অবসরে যাওয়ার আগে পুলিশের সর্বোচ্চ পদে আসীন ছিলেন বেনজির আহমেদ। ৩৪ বছর ৭ মাসের দীর্ঘ চাকরি জীবন তার। ১৯৮৮ সালে মাসিক ১,৪৭০ টাকা বেতনে চাকরি শুরু, আর ২০২২ সালের সেপ্টেম্বরে চাকরি জীবন শেষ করেন ৭৮,০০০ টাকা বেতনে। অবসরে যাওয়ার আগে ২০২১ সালে ভূষিত হন শুদ্ধাচার পুরস্কারেও। তবে অবসরে যাওয়ার পর বেরিয়ে আসে এই প্রভাবশালী কর্মকর্তার দুর্নীতির খবর। দেশের প্রথম সারির একটি পত্রিকার অনুসন্ধান বলছে, স্ত্রী ও ২ মেয়ের নামে তিনি দেশের নানা প্রান্তে গড়ে তুলেছেন অঢেল সম্পদ। গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নে সাভানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র, যেখানে এক রাত থাকতে গেলে গুনতে হয় অন্তত ১৫,০০০ টাকা। একক পরিবারের জন্য বানানো এসব কটেজের পেছনে ব্যয় হয়েছে অর্ধ কোটি টাকারও বেশি। স্ত্রী ও ২ মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ৬টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে। ৫টি প্রতিষ্ঠানে বিনিয়োগের পরিমাণ ৫০০ কোটি টাকার বেশি বলে ধারণা পাওয়া গেছে। এছাড়া ঢাকার অভিজাত এলাকাগুলোতে রয়েছে বেনজির আহমেদের দামি ফ্ল্যাট, বাড়ি, আর ঢাকার কাছেই দামি এলাকায় বিঘার পর বিঘা জমি। ২ মেয়ের নামে বেস্ট হোল্ডিংস ও ৫ তারা হোটেল লা মেরিডিয়ানে রয়েছে ২ লাখ শেয়ার। পূর্বাচলে রয়েছে ৪০ কাঠার সুবিশাল জায়গা জুড়ে ডুপ্লেক্স বাড়ি, যার আনুমানিক মূল্য কমপক্ষে ৪৫ কোটি টাকা। একই এলাকায় আছে ২২ কোটি টাকা মূল্যের আরও ১০ বিঘা জমি। অথচ ৩৪ বছর ৭ মাসের দীর্ঘ চাকরি জীবনে বেনজির আহমেদ বেতন ভাতা বাবদ মোট আয় করেছেন ১,৮৪,৮৯,২০০ টাকা।